ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক বড় একটা নিয়ম বানাতে পারে, যেসব প্লেয়াররা খুবই কম বয়সে অবসর ঘোষণা করে দিচ্ছে সেই সব প্লেয়ারদের আটকানোর জন্য বিসিসিআই অনেক বড় একটা নিয়ম বানাতে পারে। তো সেই নিয়মটা কি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রায় 5-6 দিনের মধ্যে দুটো প্লেয়ার অবসর ঘোষণা করে দিয়েছে, একটা হচ্ছে বিজয় শঙ্কর আর একটা হচ্ছে কেএস ভারত, কালকে অবসর ঘোষণা করেছে বন্ধুরা। তো এই প্লেয়ারগুলো খুবই কম বয়সে অবসর ঘোষণা করে দিচ্ছে, তাই জন্যই খবর বেরিয়ে আসছে কি বিসিসিআই একটা শক্ত অ্যাকশন নিতে পারে এবং একটা নিয়ম বানাতে পারে, এইরকম ভাবে রিপোর্ট বেরিয়ে আসছে। ক্রিকবাজের রিপোর্টে একটা বলা হয়েছে কি বিসিসিআই এই নিয়মটা বানাতে পারে কিছু সময়ের মধ্যে। এই প্লেয়ারগুলো এত কম বয়সে কেন অবসর নিচ্ছে? অনেকগুলো বিদেশি লিগ এখন চালু হয়ে গিয়েছে, যেমন ধরো সিপিএল, বিপিএল, তারপর হচ্ছে বিগ ব্যাশ লিগ, অনেকগুলো লিগ চালু হচ্ছে। বেশিরভাগ দেশই এখন বিদেশি লিগ চালু আছে এবং সেই লিগগুলোতে খেলার জন্যই অবসর ঘোষণা করে দিচ্ছে এবং সেই লিগগুলোতে খেলার চেষ্টা করতে যাচ্ছে প্লেয়াররা। যেমন ধরো বিজয় শঙ্কর অবসর ঘোষণা করেছে এবং বিজয় শঙ্কর অবসর ঘোষণার পরেই কিন্তু শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সে সুযোগও পেয়ে গিয়েছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা ভাবতে পারো আগে থেকে হয়তো তার সাথে কন্ট্যাক্ট করেছিল কি তুমি যদি খেলতে আসো তো তোমাদেরকে আমি সুযোগ দেবো, তাই জন্য হয়তো বিজয় শঙ্কর এই সিদ্ধান্তটা নিয়েছে কি আমি অবসর নিয়ে নেবো, বিদেশি লিগগুলো খেলে বেড়াবো, এইভাবে হয়তো সে ভাবনা চিন্তা করেছে বন্ধুরা। এবং কেএস ভারত কালকে অবসর ঘোষণা করে দিয়েছে। তো এই প্লেয়ারগুলো খুবই কম বয়সে অবসর ঘোষণা করে দিচ্ছে, তাই জন্যই বিসিসিআই একটা নিয়ম বানাতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে বন্ধুরা। সেই নিয়মটা কি চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। ধরো আমি একটা প্লেয়ার, আমি অবসর ঘোষণা করে দিলাম, ঠিক আছে, বিদেশি লিগগুলো খেলার জন্য, ঠিক আছে। তো অবসর ঘোষণা করার পর আমি বিদেশি লিগগুলো খেলে বেড়াচ্ছি, ঠিক আছে, এবং আমি আবার ভাবছি কি আমি আবার ইন্ডিয়ান ক্রিকেটে ফিরে যাব, যেমন ঘরোয়া ক্রিকেট থেকে নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিয়ে সেই ক্রিকেটে আবার আমি ফিরে যেতে চাই, আমি আর বিদেশি লিগ খেলবো না, ঠিক আছে। তো সেই সিদ্ধান্তটা বদলানোর জন্য 5 বছর অপেক্ষা করতে হবে, মানে বিসিসিআই 5 বছর অপেক্ষা করাবে ইন্ডিয়ান ক্রিকেটে আবার ফিরে আসার জন্য। ধরো অবসর ঘোষণা করে দিল, অবসর ঘোষণা করার পর যদি তোমার মন চেঞ্জ হয়, তুমি আবার ইন্ডিয়ান ক্রিকেটে ফিরে আসতে চাও, তাহলে কিন্তু 5 বছর অপেক্ষা করতে হতে পারে, এইরকম নিয়ম বানাতে পারে বিসিসিআই, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। তো বিসিসিআই সাফ সাফ বোঝাতে চাইছে বন্ধুরা কি ধরো কোনো প্লেয়ার অবসর ঘোষণা করে দিল, অবসর ঘোষণা করার পর সে চলে গেল বিদেশি লিগ খেলতে, ঠিক আছে, সেখানে তার হয়তো পারফরমেন্স ভালো হলো না এবং বিদেশি লিগে সে চান্সই পায় না আর, ঠিক আছে। তখন সেই প্লেয়ারটা ভাববে কি আবার আমি ইন্ডিয়ান ক্রিকেটে ফিরে যাবো, ঘরোয়া ক্রিকেট খেলবো, টাকা ইনকাম করব, সেখান থেকে বিসিসিআইয়ের কাছ থেকে আমি আবার টাকা পেতে শুরু করে দেবো। তো এই জিনিসটা থেকেই দূরে থাকার জন্যই বিসিসিআই এই 5 বছরের নিয়মটা বানাতে পারে বন্ধুরা। ধরো তুমি অবসর নেওয়ার পর বিদেশি লিগ খেলতে চলে গেলে, বিদেশি লিগ খেলতে গিয়ে তোমার পারফরমেন্স ভালো হলো না, তুমি চান্সও পাচ্ছ না বিদেশি লিগগুলোতে, তখন তো তুমি কোনো দিক থেকেই টাকা আসছে না তোমার, ধরো বিসিসিআইয়ের কাছ থেকেও টাকা আসছে না, তুমি বিদেশি লিগ থেকেও টাকা ইনকাম করতে পারছো না, তো তাই জন্যই তোমার কোনো দিকই থাকছে না। তো তাই জন্যই 5 বছরের এই নিয়মটা বানাতে পারে বিসিসিআই বন্ধুরা। ধরো যে প্লেয়ারটা অবসর নিয়ে বিদেশি লিগ খেলতে চলে গেল, সেখানে সে চান্স পাচ্ছে না এবং আবার ইন্ডিয়ান ক্রিকেটে ফিরতে চায়, তো তাকে 5 বছর অপেক্ষা করতে হবে, মানে 5 বছর তাকে এমনি প্র্যাকটিস করে করে থাকতে হবে, তারপর আবার ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে ভারতীয় ক্রিকেট থেকে, মানে বিসিসিআইয়ের আন্ডারে আবার খেলার সুযোগ পাবে 5 বছর পর বন্ধুরা। কেননা যেসব প্লেয়াররা খুবই কম বয়সে অবসর ঘোষণা করে দিচ্ছে, তারা হয়তো ভাবনা চিন্তা করবে কি আমি ধরো অবসর ঘোষণা করছি, অবসর ঘোষণা করার পর আমি বিদেশে লিগ খেলতে গেলাম, সেখানে আমার পারফরমেন্স হয়তো ভালো হলো না, তারপর তো আমাকে তো আর কোনো লিগে চান্স দেবে না, তো তখন তো আমি ভাই শেষ হয়ে যাব, তখন তো আমার টাকাই ইনকাম হবে না। তো আমি বিসিসিআইয়ের আন্ডারে যদি খেলি, তো কম টাকাই হোক না কেন, তো আমি সব দিনই টাকা পেয়ে যাব, এরকম ভাবে কিন্তু টাকা ইনকাম করা যায় বন্ধুরা বিসিসিআইয়ের আন্ডারে থাকলে। তো একটা প্লেয়ার যদি অবসর ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু বিসিসিআইয়ের কাছ থেকে টাকা পাবে না বন্ধুরা, এবং বিদেশি লিগ খেলতে গিয়ে সেখানেও যদি তার খারাপ পারফরমেন্স হয়ে গেল, তাহলে কিন্তু দুদিক থেকে মাঝখানে সে পড়ে যাবে। তো তাই জন্যই অবসর নেওয়ার জন্যই ভাবনা চিন্তা করবে এই নিয়মটা যদি চলে আসে বন্ধুরা, বিসিসিআই যদি সত্যি সত্যি বানিয়ে দেয় তাহলে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।